প্রকৃতির তুলিতে আঁকা ডুয়ার্সের সবচেয়ে সুন্দর রত্ন ডুয়ার্সের রানী জয়ন্তী। পাহাড়, নদী, ঘন জঙ্গল আর বন্যপ্রাণীর এক অসাধারণ মিলনস্থল এই জয়ন্তী। ঘর থেকে বেরোলেই চোখের সামনে পাহাড় আর নদীর মনোমুগ্ধকর দৃশ্য, যেন প্রকৃতির কোলে এক স্বর্গরাজ্য। যারা নিরিবিলি পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য জয়ন্তী এক আদর্শ গন্তব্য। তাই জয়ন্তী ঘুরতে যেতে চাইলে জয়ন্তী ট্যুর প্ল্যান নিয়ে ফুল ডিটেলস ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটি শুধুমাত্র জয়ন্তী নদীর ধারের সেরা 10টি হোমস্টে কোথায় অবস্থিত, হোমস্টেগুলোর নাম কি ও ফোন নম্বর সহ সমস্ত তথ্য নিয়ে তৈরি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রজতনাগ স্পেশালস চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না কিন্তু। জয়ন্তী পৌঁছে বা জয়ন্তী যাবার আগে সবার আগে যেটা মাথায় আসে, জয়ন্তীতে কোথায় থাকবেন। এই জায়গাটি হচ্ছে জয়ন্তী বাজার। এর আশেপাশেও অনেক হোমস্টে রয়েছে, অনেকে এখানেও থাকেন। তবে আমি বলবো জয়ন্তী আসলে অবশ্যই জয়ন্তী নদীর পাশে ও ঘর থেকে বেরিয়ে বা ঘরের সামনে বসে জয়ন্তী নদী ও পাহাড় দেখতে পাবেন এমন হোমস্টেতেই থাকতে। এই জয়ন্তী বাজার থেকে সামনের দিকে এগিয়ে বাঁ দিকের রাস্তা ধরে আরও সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন একদম জয়ন্তী নদীর সামনে। এই জয়ন্তী নদী সামনে ও পাশেই রয়েছে বেশ কিছু হোমস্টে। আমি সেই সমস্ত হোমস্টের 10টি হোমস্টের ফোন নম্বর সহ কোথায় অবস্থিত এবং নদীর কত পাশে অবস্থিত হোমস্টেটা সেই ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই রাস্তা দিয়ে এগিয়ে জয়ন্তী নদীতে যাওয়ার আগেই ডান দিকে দেখতে পাবেন এই একটি হোমস্টে। তো আপনারা চাইলে এই হোমস্টেতেও থাকতে পারেন। এই হোমস্টেটির নাম পাহাড়ি কন্যা। আমি স্ক্রিনে ও ভিডিও ডেসক্রিপশনে নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ফোন করে বুকিং করে আসতে পারেন। এই যে জায়গাটি দেখুন, একদম কিন্তু নদীর পাশেই এই হোমস্টেটি। এরপরেই বাদিকেই রয়েছে খুবই পরিচিত, যারা জয়ন্তী এসেছেন সকলেই জানেন যে জয়ন্তীর এখানে খুবই পুরনো ও খুবই পরিচিত একটি হোমস্টে বা রিসর্ট, যেটা হচ্ছে বনান্তে। এই হোমস্টেতে রুমও রয়েছে এবং সাথে এখানে খাবারেরও ব্যবস্থা রয়েছে। এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে। আপনারা যে কোনো হোমস্টেতে থাকুন এখানে এসে কিন্তু রেস্টুরেন্টে খেতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে বিভিন্ন ছোট ছোট ঘর করা রয়েছে। এখানে কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে ডিনার সমস্ত খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং সাথে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলো হচ্ছে বনান্তের রুম। তো আপনারা চাইলে কিন্তু এই বনান্তেতেও থাকতে পারেন। স্ক্রিনে ফোন নম্বর ও ডেসক্রিপশনে ফোন নম্বর রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফোন করে বুকিং করে আসতে পারেন। এবং এখানে কিন্তু আপনারা যেই হোমস্টেতে থাকুন এখানে এসে কিন্তু আপনারা খেতে পারবেন। একদম এই যে জয়ন্তী নদী ও পেছনে পাহাড়, পাশেই কিন্তু এই হোমস্টে। এই যে দেখতেই পাচ্ছ আমি এখন আছি একদম জয়ন্তী রিভার এর সামনে, যে বাঁধটা রয়েছে এই বাঁধের সাইডে। এইদিকে প্রচুর হোমস্টে রয়েছে, এগুলোতে কিন্তু অবশ্যই তোমরা আসলে থাকতে পারো। আমি বলবো এখানে আসলে অবশ্যই এই যে নদীর পাশে যে একদম বাঁধের পাশে যে হোমস্টেগুলো, যেটা ঘর থেকে বেরোলেই তুমি দেখতে পারবে জয়ন্তী নদী ও পাহাড়, এগুলোতেই থাকবে অবশ্যই। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে যত সব হোমস্টেগুলো এখানে রয়েছে আমি সব দেখিয়ে দিচ্ছি, তো তোমরা চেষ্টা করবে এগুলোতেই থাকার। চলো দেখে নাও। এরপর আরও কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই আরেকটি হোমস্টে চোখে পড়বে। এই হোমস্টেতেও কিন্তু একদম নদী ও পাহাড়ের একদম সামনেই। এই হোমস্টেটির নাম ফেয়ারি ব্লু বার্ড হোমস্টে। এই যে দেখুন হোমস্টেটি, এই হোমস্টেটির একদম সামনেই কিন্তু রয়েছে জয়ন্তী নদী ও পেছনে পাহাড়। খুব সুন্দর পজিশন। আমি স্ক্রিনে ফোন নাম্বার ও ডেসক্রিপশনে নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বুকিং করে আসতে পারেন এই হোমস্টেটিতে। এরপরে আরেকটি হোমস্টে দেখতে পাচ্ছেন, এই যে হোমস্টেটি, এটি হচ্ছে বনান্তেরই হোমস্টে। তো আপনারা কিন্তু এই হোমস্টেটাও বুকিং করতে পারবেন। এই হোমস্টে একদম বারান্দায় বসেই কিন্তু
আপনারা এই যে সামনে নদী, পেছনে পাহাড়, একদম জয়ন্তী নদীর একদম পাশে অবস্থিত এই যে হোমস্টেটি। এই যে আমি স্ক্রিনে ফোন নাম্বার ও ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ফোন করে বুকিং করে আসতে পারবেন। এরপরে যে হোমস্টেটি রয়েছে আরিয়ান হোমস্টে, এই যে দেখুন হোমস্টেটি। এই হোমস্টেতে একদম ঘর থেকে বেরিয়েই কিন্তু সামনেই দেখতে পাবেন একদম নদী ও পাহাড়। তো আমি ভিডিওর ডেসক্রিপশনে ও স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই ফোন নম্বরে ফোন করে বুকিং করে এখানে থাকতে পারবেন। খুব সুন্দর পজিশন এই হোমস্টেটাও। এরপরে যে হোমস্টেটি রয়েছে, এই যে হোমস্টেটি, এটি হচ্ছে রাজ হোমস্টে, এর ওনার হচ্ছে লালনদা। তো আমরা এই হোমস্টেতে ছিলাম, তো আপনারা চাইলে কিন্তু এই হোমস্টেতেও থাকতে পারেন। এই স্ক্রিনে ও ভিডিও ডেসক্রিপশনে আমি ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা ফোন করে বুকিং করে আসতে পারেন। একদম ঘর থেকে বা বারান্দায় বসেই কিন্তু সুন্দর নদী ও পাহাড়ের দৃশ্য আপনারা দেখতে পাবেন এই হোমস্টেতে থাকলেও। এরপরে যে হোমস্টেটি রয়েছে এটি হচ্ছে মোহনচূড়া হোমস্টে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে ও স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে কিন্তু বুকিং করে আসতে পারবেন। এই হোমস্টেটাও কিন্তু বেশ ভালো, তো আপনারা এই মোহনচূড়া হোমস্টেতেও কিন্তু থাকতে পারেন। খুব সুন্দর পজিশন, দেখুন একদম সামনেই নদী ও পাহাড়, খুব সুন্দর পজিশন। মোহনচূড়ার পরে যে হোমস্টেটি রয়েছে এটি হচ্ছে জয়ন্তী রেসিডেন্সি। আমি স্ক্রিনে ও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু এই ফোনে নম্বরে ফোন করে আসতে পারেন। এই হোমস্টেটাও কিন্তু একদম নদী ও পাহাড়ের সামনে, একদম আপনার ঘরের সামনে বসেই কিন্তু সুন্দর জয়ন্তী নদী ও পাহাড় দেখতে পাবেন। খুব সুন্দর পজিশন, আপনারা চাইলে কিন্তু এটাও বুকিং করতে পারেন। খুব সুন্দর পজিশন। এই জয়ন্তী রেসিডেন্সির পরেই যে হোমস্টেটি রয়েছে এটি হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টে। আমি স্ক্রিনে ও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে এই হোমস্টেতেও থাকতে পারেন। খুব সুন্দর পজিশনে এই হোমস্টে, একদম ঘরের সামনে থেকে এই কিন্তু খুব সুন্দর জয়ন্তী নদী ও পাহাড় দেখতে পাবেন। খুব সুন্দর পজিশন, আপনারা চাইলে কিন্তু এই হোমস্টেটাও থাকতে পারেন। এই ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টের পরেই কিন্তু এটি গভর্নমেন্টের প্রপার্টি রয়েছে, তো এটা গভর্নমেন্টের সাইট থেকে আপনারা চাইলে কিন্তু বুকিং করতে পারেন। তো চাইলে এখানেও আপনারা থাকতে পারেন, বা যারা গভর্নমেন্টের চাকরি করে তারাও যোগাযোগ করে কিন্তু বুকিং করে এখানে থাকতে পারেন। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে যে হোমস্টেটা চোখে পড়বে, এই হোমস্টেটাও কিন্তু অনেকেই এখানে থাকেন, খুব নামকরা, সেটা হচ্ছে নীলকণ্ঠ হোমস্টে। আমি ভিডিওর ডেসক্রিপশনে ও স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা কিন্তু এই হোমস্টেতে থাকতে চাইলে এই ফোনে নম্বরে ফোন করে বুকিং করে আসতে পারেন। খুব সুন্দর পজিশন, এই রুমগুলোরও একদম বারান্দা থেকেই আপনারা খুব সুন্দর জয়ন্তী নদী ও পাহাড় দেখতে পাবেন। খুব সুন্দর পজিশন, এই যে দেখুন একদম সামনে জয়ন্তী নদী ও পাহাড় দেখতে পাবেন, খুব সুন্দর। তো এই হোমস্টেটাতেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন। এরপরে নীলকণ্ঠ হোমস্টের পরে আরেকটি হোমস্টে রয়েছে, সেটা হচ্ছে রিভার ভিউ হোমস্টে। আমি ফোন নম্বর স্ক্রিনে ও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে এই নম্বরে ফোন করে কিন্তু বুকিং করতে পারেন। খুব সুন্দর পজিশন এটাও, রিভার ভিউ হোমস্টে, একদম সামনেই নদী, পেছনে পাহাড়, এবং এই যে হোমস্টেটি সত্যি এটাও কিন্তু খুব ভালো পজিশন। তো এটাই হচ্ছে আমাদের 10 নম্বর হোমস্টে। এবং এরপরে পেছনের দিকে গিয়ে আরেকটি হোমস্টে রয়েছে। তো আপনারা যদি ব্যাচেলার হন বা বন্ধু বান্ধব মিলে যদি অনেকজন ঘুরতে আসেন, তাহলে কিন্তু যদি কোনো হোমস্টে সামনের দিকে না পান, অনেকগুলো রুম একসাথে, তো এই হোমস্টেটাও কিন্তু বুকিং করতে পারেন, গ্রিন লিফ হোমস্টে। তবে আমি বলবো ফ্যামিলি নিয়ে আসলে এই পেছনের দিকে শেষের দিকের এই হোমস্টে বুকিং না করাই ভালো, এটা ব্যাচেলারদের জন্যই ঠিক আছে। দেখুন এখান থেকে দূরে দেখা যাচ্ছে, আর একটু যেহেতু শেষের দিকে তাই ফ্যামিলি নিয়ে আমি অ্যাভয়েড করতেই বলবো। আরও সামনে প্রচুর হোমস্টেগুলো দেখালাম, সেগুলোর যে কোনোটাতে থাকতে পারেন, তবে এই শেষের দিকেরটাতে ফ্যামিলি নিয়ে না থাকাই ভালো। জয়ন্তীর এই হোমস্টেগুলোর রুম ভাড়া সাধারণত 1000 টাকা থেকে 2000 টাকার মধ্যে হয়। সিজন অনুযায়ী ও বিভিন্ন হোমস্টে অনুযায়ী কিন্তু ভাড়াটা কম বেশি হতে পারে। আর আপনারা যদি খাবার 4 বেলা খাবার সহকারে রুম ভাড়া নিতে চান, তাহলে 1500 থেকে 2000 টাকা পার পার্সন হিসাবে কিন্তু আপনাদের ভাড়া দিতে হতে পারে। তো এটাও সিজন অনুযায়ী কম বেশি হতে পারে।
আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর জয়ন্তী ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি যদি আপনার কোনো হেল্প করে থাকে তাহলে লাইক করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন। জয়ন্তী ঘুরতে আসলে অবশ্যই কিন্তু আমার যে জয়ন্তী ট্যুর প্ল্যানের ফুল ডিটেলস ভিডিও রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ক্লিক করে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।